আইবিএ ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ভোক্যাবুলারি একটা বেশ বড় চ্যালেঞ্জ, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ 25টা শব্দকে একদম সহজ করে বুঝিয়ে দেব, যাতে শুধু শব্দগুলোর অর্থই নয়, বরং সেগুলোর ঠিকঠাক ব্যবহারও সবাই শিখে ফেলতে পারে। শব্দগুলো যেন সহজে মনে থাকে, সেজন্য আমরা এগুলোকে 6টা গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব প্রতারণা আর কর্তব্যের মধ্যে পার্থক্য করার শব্দগুলো। তারপর দেখব বিভিন্ন অনুভূতি প্রকাশের শব্দ। কোনো কিছু শুরু হওয়া বা শেষ হয়ে যাওয়া বোঝানোর জন্য কি কি শব্দ আছে তাও জানব। এরপর আছে গুণাবলী বোঝানোর কিছু দারুণ শব্দ, আর এমন কিছু শব্দজোড়া যা আমাদের প্রায় কনফিউজড করে দেয়। আর একদম শেষে আমরা দেখব বিশৃঙ্খলা এবং বোঝাপড়া নিয়ে কিছু শব্দ। চলুন তাহলে আমাদের প্রথম গ্রুপটা দিয়ে শুরু করা যাক। প্রতারণা বনাম কর্তব্য। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে ছলচাতুরি আর সঠিক উপায়ে কাজ করার মধ্যে পার্থক্যটা ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, ধরুন একটা কাজ খুব অসৎভাবে করা হয়েছে, আর একটা কাজ করা হয়েছে একদম ঠিকঠাকভাবে। এই দুই ধরনের কাজকে বর্ণনা করার জন্য কিন্তু আলাদা আলাদা শব্দ আছে। এই সেকশনে আমরা ঠিক সেই শব্দগুলোই শিখব। আচ্ছা, এই দুটো শব্দই কিন্তু অসততার সাথে জড়িত। প্রথমটা হলো ফেইন। এটা একটা ভার্ব, আর এর মানে হলো ভান করা, মানে এমন একটা অনুভূতি বা অসুস্থতা দেখানো যা আসলে নেই। যেমন ধরুন কেউ পরীক্ষা দেওয়ার ভয়ে অসুস্থতার ভান করছে। দ্বিতীয় শব্দটা হলো ডিভিয়াস। ডিভিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো নিজের কাজ হাসিল করার জন্য কেউ যখন সোজা পথে না হেঁটে আঁকা বাঁকা ছলচাতুরির পথ ধরে। একজন ডিভিয়াস মানুষ কিন্তু খুব ধূর্ত হয়। চলুন বাক্যে এগুলোর ব্যবহার দেখি। প্রথম উদাহরণটা দেখুন, শি ফেইন্ড সারপ্রাইজ, মানে সে এমন ভান করল যেন সে খুব অবাক হয়েছে, কিন্তু আসলে সে সব কিছুই জানত। আর দ্বিতীয় উদাহরণে হিজ ডিভিয়াস প্ল্যান, তার মানে তার যে একটা ছলনাময় বা অসৎ পরিকল্পনা ছিল সেটা সবার সামনে প্রকাশ পেয়ে গেছে। প্রতারণার ঠিক উল্টো দিকেই আছে কর্তব্য। এখানে প্রথম শব্দটা হলো ডিউলি। ডিউলি এটা একটা অ্যাডভার্ব। এর মানে হলো কোনো কাজ ঠিক যেভাবে করা উচিত, নিয়ম মেনে সেভাবেই করা। আর প্রম্পটলি, প্রম্পটলি এটাও একটা অ্যাডভার্ব, যার মানে হলো একদম দেরি না করে চটজলদি কোনো কাজ করে ফেলা। এটা সময়ের সাথে সম্পর্কিত। উদাহরণগুলো দেখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যখন বলা হচ্ছে দ্য রিপোর্ট ওয়াজ ডিউলি সাবমিটেড, তার মানে হলো রিপোর্টটা একদম নিয়ম কানুন মেনে ঠিকঠাকভাবে জমা দেওয়া হয়েছে। আর দ্য টিম রেসপন্ডেড প্রম্পটলি এর মানে হলো টিমটা কাস্টমারের রিকোয়েস্টে সাড়া দিতে একদমই দেরি করেনি, খুব তাড়াতাড়ি করেছে। তাহলে বুঝলেন তো, ডিউলি মানে হলো সঠিক পদ্ধতিতে, আর প্রম্পটলি মানে সঠিক সময়ে। চলুন এবার পরের সেকশনে যাওয়া যাক। এখানে আমরা দেখব মানুষের মনের বিভিন্ন শক্তিশালী অনুভূতিগুলোকে কিভাবে শব্দ দিয়ে প্রকাশ করা যায়। আমাদের অনুভূতিগুলো কিন্তু অনেক রকমের হয়, তাই না? কিছু খুব নেগেটিভ, আবার কিছু খুব পজিটিভ। এখানে আমরা ঠিক সেরকমই কিছু শব্দ দেখব। একদিকে আছে অ্যাগ্রিভড বা র্যাঙ্করের মতো তীব্র খারাপ লাগার অনুভূতি, আবার অন্যদিকে আছে এনচ্যান্টেড বা এনামরের মতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি। প্রথমেই নেগেটিভ অনুভূতিগুলো দেখি। আগ্রিভড একটা অ্যাডজেক্টিভ। যখন কারো সাথে অন্যায় করা হয় আর সে কারণে সে মনে মনে খুব কষ্ট পায় বা রেগে থাকে, সেই অবস্থাকে আগ্রিভড বলে। আর র্যাঙ্কার হলো একটা নাউন, যার মানে হলো দীর্ঘদিনের পুষে রাখা তীব্র ঘৃণা বা বিদ্বেষ। এটা কিন্তু সাধারণ রাগের চেয়ে অনেক বেশি গভীর একটা অনুভূতি। এবার আসি কিছু পজিটিভ শব্দে। এনচান্টেড এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো কোনো কিছু দেখে জাদু মন্ত্রের মতো মুগ্ধ হয়ে যাওয়া, যেমন বাচ্চারা ম্যাজিক শো দেখে এনচান্টেড হয়ে যায়। এরপর আছে এনামোর, এটা একটা ভার্ব। এর মানে হলো কারো বা কোনো কিছুর প্রেমে পড়া বা সেটার প্রতি গভীর ভালোবাসা অনুভব করা। আর সবশেষে ইমবিউ, এটাও একটা ভার্ব। এর মানে হলো কাউকে কোনো একটা গুণ বা অনুভূতি দিয়ে অনুপ্রাণিত করা বা পরিপূর্ণ করে তোলা, যেমন একজন নেতার ভাষণ পুরো টিমকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে তুলতে পারে। আচ্ছা, এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে কোনো কিছুর শুরু হওয়া, বেড়ে ওঠা, কমে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার মতো বিষয়গুলো বর্ণনা করা হয়। যে কোনো ঘটনারই কিন্তু একটা জীবনচক্র থাকে। একটা শুরু থাকে, তারপর অপেক্ষা, একসময় সেটার প্রভাব কমে যায়, তারপর থেমে যায়, আবার কখনো কখনো নতুন করে ফিরেও আসে।
এই টাইমলাইনটা ঠিক সেই চক্রটাকে কয়েকটা শব্দের মাধ্যমে দেখাচ্ছে। ইগনাইট দিয়ে শুরু, তারপর অ্যাওয়েট বা অপেক্ষা, এরপর ওয়েন মানে কমে আসা, সিজ মানে থেমে যাওয়া, আর রিভাইভাল মানে হল পুনরুজ্জীবন। চলুন শব্দগুলোর মানে আরেকবার ঝালিয়ে নিই। অর ইগনাইট মানে হলো আগুন জ্বালানো বা কোনো কিছু শুরু করা। ওয়েট মানে হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করা। ওয়েন মানে হলো শক্তি বা তীব্রতায় কমে আসা, যেমন পূর্ণিমার পর চাঁদের আলো ওয়েন করতে থাকে। সিজ মানে পুরোপুরি থেমে যাওয়া। আর রিভাইভাল মানে হলো কোনো পুরনো জিনিসকে আবার জনপ্রিয় করে তোলা বা জীবনে ফিরিয়ে আনা। এবার আমরা বেশ কিছু কাজের অ্যাডজেক্টিভ বা বিশেষণ শিখব, যেগুলো ব্যবহার করলে আমাদের কথা বা লেখা আরও সুন্দর আর নির্দিষ্ট হয়। এই টেবিলে 5টি খুব গুরুত্বপূর্ণ বিশেষণ আছে। ভাইরাল মানে হলো শক্তিশালী এবং উদ্যমী। ভ্যাকিউয়াস মানে হলো চিন্তাভাবনাহীন বা বুদ্ধিহীন, যেমন একটা ভ্যাকিউয়াস স্মাইল, এর কোনো গভীরতা থাকে না। হমড্রাম মানে হলো খুবই বিরক্তিকর আর একঘেয়ে, যেমন একটা হমড্রাম রুটিন। অওয়াশ মানে হলো কোনো কিছু দিয়ে একদম পরিপূর্ণ বা ভেসে যাওয়া, যেমন শহরটা গুজবে ভেসে যাচ্ছিল, দ্য সিটি ওয়াজ অওয়াশ উইথ রুমার্স। আর ডিপেন্ডেন্ট মানে তো আমরা জানি, অন্যের উপর নির্ভরশীল। এই সেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা এমন কিছু শব্দ জোড়া নিয়ে কথা বলবো যেগুলো দেখতে বা শুনতে প্রায় একরকম, কিন্তু এদের অর্থ আকাশ পাতাল তফাৎ। এই দুটো শব্দে কিন্তু প্রায়ই গণ্ডগোল লেগে যায়। মনে রাখতে হবে, ফ্লন্ট করা মানে হলো কোনো কিছু খুব গর্বের সাথে লোক দেখানো বা জাহির করা, আর ফ্লাউট করা মানে হলো কোনো নিয়ম বা আইন জেনে বুঝে সবার সামনে অমান্য করা। এই উদাহরণ দুটো খেয়াল করলেই পার্থক্যটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যে সে তার দামি ঘড়িটা সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, মানে সে এটা ফ্লন্ট করছে। আর দ্বিতীয় বাক্যে কোম্পানিটা সুরক্ষার নিয়মকানুন মানেনি, অর্থাৎ তারা নিয়ম ফ্লাউট করেছে, তাই তাদের জরিমানা করা হয়েছে। এখানে মূল পার্থক্যটা হলো এদের পার্ট অফ স্পিচে। ফরগোয়িং একটা অ্যাডজেক্টিভ, যার মানে হলো আগের বা পূর্ববর্তী, যেমন দ্য ফরগোয়িং প্যারাগ্রাফ মানে আগের প্যারাগ্রাফটি। অন্যদিকে ফরগো একটা ভার্ব, এর মানে হলো কোনো কিছু স্বেচ্ছায় ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। প্রথম উদাহরণে দেখুন, ফরগোয়িং ডিসকাশন বলতে আগের আলোচনাকে বোঝানো হচ্ছে, এটা একটা ক্রম বোঝাচ্ছে। আর দ্বিতীয় উদাহরণে একজন সুস্থ থাকার জন্য মিষ্টি খাওয়া ফরগো বা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, এটা তার একটা ব্যক্তিগত পছন্দ। সোজা কথায় ফরগোয়িং অবস্থানের সাথে জড়িত, আর ফরগো ইচ্ছার সাথে। একদম শেষ ভাগে আমরা দেখব বিশৃঙ্খলা বোঝানোর জন্য একটা শব্দ, আর সেই বিশৃঙ্খলা থেকে সঠিক সিদ্ধান্তে আসার জন্য আরও দুটো দারুণ শব্দ। এই স্লাইডটা বিশৃঙ্খলা থেকে পরিষ্কার ধারণায় আসার একটা পথ দেখাচ্ছে। প্রথম ধাপে আছে আপ্রোর, এটা একটা নাউন যার মানে হল কোনো বিষয় নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিবাদ বা হট্টগোল। দ্বিতীয় ধাপে এই হট্টগোলের কারণটা কি সেটা আমরা যুক্তি আর প্রমাণ দিয়ে ডিডিউস করি। ডিডিউস একটা ভার্ব যার মানে হলো কোনো সিদ্ধান্তে পৌঁছানো। আর তৃতীয় ধাপে আছে প্যারাবল, এটা একটা নাউন, মানে হলো এমন একটা ছোট গল্প যা থেকে কোনো নৈতিক শিক্ষা পাওয়া যায়।